দর্শক, প্রধানমন্ত্রীর পদক্ষেপ অপহরণের 1 ঘন্টার মধ্যেই কিভাবে উদ্ধার করলেন স্কুল ছাত্রকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পদক্ষেপে অপহরণের 1 ঘন্টার মধ্যে এক স্কুল ছাত্রকে উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকালে খিলগাঁওয়ের নির্মাণাধীন একটি ভবন থেকে ছেলেটিকে উদ্ধার করা হয়। অপহরণের শিকার হওয়া স্কুল ছাত্রের বাবার নাম খন্দকার শামীম। তিনি সচিবালয়ের কর্মচারী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ছেলের অপহরণের খবর শুনে তিনি কাঁদতে কাঁদতে ঢুকে পড়েন প্রধানমন্ত্রীর দপ্তরে। প্রধানমন্ত্রীকে পেয়েও যান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান এই খবর শুনেই দ্রুত ব্যবস্থা নিতে ফোন করে পুলিশকে। এই উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। bdnews24.com-কে তিনি বলেন, অপহৃত ছেলেটি খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলের 9ম শ্রেণীতে পড়েন। দুপুর 2:30টার সময় স্কুল থেকে বের হওয়ার পর 4-5 জন তাকে জোরপূর্বক এলাকায় 7তলা নির্মাণাধীন একটি ভবনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয়। তার বাবার নাম্বারে নিয়ে 50,000 টাকা মুক্তিপণ চায়, না হলে মেরে ফেলার হুমকি দেয়। বাবা সচিবালয়ে চাকরি করেন। তিনি সচিবালয়ে প্রধানমন্ত্রী দপ্তরে কাঁদতে কাঁদতে ঢুকে পড়েন। পরে প্রধানমন্ত্রী ফোন করে ছেলেটিকে দ্রুত উদ্ধারের নির্দেশনা দেন। রমনা ডিসি বলেন, পুলিশ প্রথমে টাকা পাঠানোর আশ্বাস দিয়ে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ শুরু করে। কোন নাম্বারে টাকা পাঠানো হবে তাদের কাছে সেই নাম্বার চাওয়া হয়। তারা প্রথমে নাম্বার দিতে দেরি করছিল। দর কষাকষিও চলে। এক পর্যায়ে মুক্তিপণ 10,000 টাকায় নেমে আসে। মাসুদ আলম বলেন, মুক্তিপণের টাকা নিয়ে দর কষাকষির মধ্যে পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে ফেলে। এরপর ওই ভবনে অভিযান চালিয়ে ছেলেটিকে উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। এদিকে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে পুলিশ কর্মকর্তার করা মামলায় এক ব্যবসায়ীকে 5 দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এই আদেশ দেন। বিয়ের আশ্বাসে ধর্ষণ ও অর্থ আত্মসাতের অভিযোগে গত 5 ফেব্রুয়ারি লালবাগ থানায় মামলা করেন এক নারী সার্জেন্ট। মামলায় জাহিদুল ইসলাম জাহিদ খান নামের এক ভূমি ব্যবসায়ীকে বিবাদী করা হয়। গত 18 ফেব্রুয়ারি তার 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই আব্দুর রাজ্জাক খান। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন মঙ্গলবার ধার্য করা হয়। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে আইনজীবী সাকিব আহমেদ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি নিয়ে আদালত তার 5 দিনের রিমান্ডের আদেশ দেন। মামলায় বলা হয়, গত বছরের 5 নভেম্বর ম্যাট্রিমনি অ্যাপের মাধ্যমে তাদের পরিচয়। এরপর 2 পরিবারের মধ্যে বিয়ে নিয়ে আলোচনা হয়। এরপর থেকে তাদের বিভিন্ন সময় দেখা সাক্ষাৎ হয়। বাদীর অভিযোগ, বিবাদী তার লালবাগের বাসায় আসা যাওয়া করত। বিভিন্ন সময় বিয়ের প্রলোভনে তিনি তাকে ধর্ষণ করেন। এছাড়া ব্যবসায়ের কথা বলে 15,69,000 টাকা আত্মসাৎ করেন।